সময় তখন প্রায় রাত 2টা। চারিদিকে শুধু বৃষ্টি আর ঝড়ের শব্দ। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি ছিল, সবাই যেটাকে কালো বাড়ি বলে চিনত। লোকজন বলতো ওই বাড়িতে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। কিন্তু এসব কথা বিশ্বাস করতো না 16 বছরের এক ছেলে, নাম তার রাফি। বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করলো আজ রাতেই কালো বাড়িতে যাবে। হাতে শুধু একটা টর্চ আর ফোন নিয়ে রাফি বের হলো। রাস্তার কাদা মারিয়ে যখন বাড়িটার সামনে পৌঁছালো, তখন তার বুকের ভেতর কেমন যেন ধুকপুক করছিল। বাড়িটার গেট অর্ধেক খোলা ছিল, মনে হচ্ছিল কেউ যেন একটু আগেই ভেতরে ঢুকেছে। রাফি সাহস করে ভিতরে ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। দেয়াল জুড়ে কালো দাগ আর মাকড়সার জাল, ভাঙ্গা আসবাব, টর্চের আলো বারবার কাঁপছিল। হঠাৎ উপরতলা থেকে ঠক ঠক কারো হাঁটার শব্দ। রাফি থেমে গেল, নিজেকে বুঝালো বিড়াল হবে হয়তো। কিন্তু তারপরই সে শুনল একটা মেয়ের হাসি, খিল 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 খিল। শব্দটা এত ঠান্ডা ছিল যে রাফির হাত কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতি ধাপে ধাপে কাঠ কোকিয়ে উঠছিল। উপরে একটা দরজা আধা খোলা ছিল, ভিতর থেকে মোমবাতির আলো আসছিল। রাফি দরজাটা ঠেলে খুলল। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না, আর আয়নার সামনে বসে আছে লম্বা চুলের এক মেয়ে। মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। রাফি কাপা গলায় বলল, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা ঘোরালো, কিন্তু তার মুখে কোনো চোখ ছিল না, শুধু ফাঁকা কালো গর্ত। রাফি চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখনই দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার ফোন বন্ধ, টর্চ নিভে গেল। অন্ধকারের ভিতর শুধু মেয়েটার কণ্ঠ শোনা গেল, তুমি কেন এসেছো? রাফি দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা খুলছিল না। হঠাৎ আয়নার ভিতর সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু প্রতিবিম্বটা তার মতো নড়ছিল না। আয়নার ভিতরে রাফি ধীরে ধীরে হাসছিল, আর আসল রাফির পিছনে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটা। তার লম্বা হাত রাফির কাঁধে এসে পড়ল, বরফ ঠান্ডা হাত। রাফি ঘুরে তাকাতেই মেয়েটার মুখ একদম কাছে চলে এলো। তার মুখ ধীরে ধীরে ফেটে বড় হতে লাগলো, আর ভিতর থেকে বের হলো অস্বাভাবিক লম্বা দাঁত। তারপর পুরো ঘর জুড়ে শুধু রাফির চিৎকার শোনা গেল। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িটার সামনে রাফির ফোন খুঁজে পায়। ফোনে শেষ ভিডিওটা চালু ছিল। ভিডিওতে দেখা যায় রাফি কাঁদতে কাঁদতে বলছে, ওটা মানুষ না, আয়নার ভিতরে এখনো দাঁড়িয়ে আছে। ভিডিওর শেষে হঠাৎ ক্যামেরা ঘুরে যায়, আর কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় রাফির পেছনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তার ভিডিও বন্ধ। এরপর থেকে গ্রামের মানুষ বলে, ঝড়ের রাতে কালো বাড়ির পাশ দিয়ে গেলে এখনো একটা ছেলের কণ্ঠ শোনা যায়, পিছনে তাকিও না।